বেলঘরিয়ায় এই প্রথমবার জলপরীর শো এসেছে নাকি রথের মেলায়। তাই দেখতেই আমি পৌঁছে গেলাম আমার বাড়ির কাছে দেওয়ানপাড়া রথের মেলাতে। আমাদের বেলঘরিয়া রথতলা রথযাত্রা বহু পুরনো, অনেক ছোটবেলা থেকে দেখে আসছি। আগে মেলাটা হতো রথতলার একটি মাঠে, বাট সেসব অনেক ছোটবেলাকার কথা। এখন লাস্ট প্রায় অনেক বছর ধরেই দেওয়ানপাড়ার জলকলের মাঠে এই রথের মেলাটা হয়। মেলা মানেই আমার কাছে কানের দুল, চুড়ি আর নানা রকমের বাসন কোসন। তবে এবারে মেলায় দেখতে পেলাম এই সুন্দর মাটির ঠাকুরের মূর্তিগুলো। ভগবানের মূর্তি দেখলেই ঘরে নিয়ে আসতে ইচ্ছে করে, তাই একটি গণেশ এবং একটি বজরং বলিকে আমি নিয়ে এসেছিলাম বাড়িতে। তারপর 10 টাকা করে কানের দুলগুলো দেখে বেশ ভালো লাগলো, সেখান থেকেও কিছু তুললাম। এবং এখানে অনেক রকমের ব্যাগ বিক্রি হচ্ছিল। তো আমি ঠিক করেছিলাম যে মাকে একটি ব্যাগ কিনে দেবো, কারণ রথের দিনই আমি অলরেডি এসে এই মেলাতে ঘুরে গেছি এবং একটি ব্যাকপ্যাক কিনে নিয়ে গেছিলাম, সেটা আমার জন্য ছিল। আর 100 টাকা দিয়ে এখানে কিছু কিছু ব্যাগ বিক্রি হচ্ছিল, মানে পার্স টাইপের জিনিসগুলো। আমি ভেবেছিলাম যে এগুলো মাকে কিনে দেবো, তাই মাকে এবারে নিয়ে এসে আগেই চলে এসেছি ব্যাগের এখানে, যে মা তোমাকে একটা 100 টাকার ভালো ব্যাগ কিনে দেবো। কি কিনবি তুই? কিছু কিনবো না। তারপর আমার মা চলে আসলো মায়ের ফেভারিট জায়গা, সেটা হলো বাসনের দোকান। আর মেলায় এসে আমার মা কড়াই কিনবে না, এটা কোনোদিন হতেই পারে না। আর আমি মাকে এটাও বলেছিলাম যে তোমাকে এবার মেলা থেকে কড়াইও কিনে দেবো। এখানে আমি আর ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, তার কারণ আমার মা কড়াই দেখতে ব্যস্ত ছিল। আজও এই মেলাগুলো হয় বলেই হরেক মাল 20 টাকা, 30 টাকা এবং 10 টাকাতে পাওয়া যায়। ওয়াও, মেয়েদের জান্নাত। তারপর গরমে ভিড়ের সমুদ্র ঠেলতে ঠেলতে একটা খেলার জায়গায় এসে পৌঁছলাম। আর এটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলাতে আমি এবং আমার ভাই দুজনেই বেলুন ফাটাতে খুব ভালোবাসতাম। ছোটবেলার আরেকটা জিনিস দেখে আমার পা আটকে গেল, সেটা হলো এই দূরবীন। প্রত্যেক বছর মেলাতে আসলেই আমি একটা করে দূরবীন কিনে নিয়ে অবশ্যই বাড়িতে যেতাম। তারপরই সব সেরে ফাইনালি চলে আসলাম আমরা জলপরীর শো দেখতে। 70 টাকা করে 3টে টিকিট কেটে ভিতরে ঢুকলাম। আর ঢুকেই কি দেখলাম তোমাদের দেখাই, চলো। অবাক তো হয়েছিলাম বটেই, বাট তাদেরকে দেখে আমার সত্যি ভীষণ কষ্ট লাগছিল যে জলের তলায় এতক্ষণ ধরে এরা খেলা দেখাচ্ছে জাস্ট মানুষের এন্টারটেনমেন্টের জন্য। এত কঠিন একটা কাজ, জলের তলায় এরকম একটা পা মোড়া ড্রেস পরে কন্টিনিউ ডুবে থাকা এবং খেলা দেখানো, মানে রিয়েলি হ্যাটস অফ। সত্যি মানুষ রোজগারের জন্য কত কষ্টই না করে, তাদের কাছে তো আমরা হয়তো কিছুই না। তবে এই শোটা পুরোপুরি বাচ্চাদের জন্য, বাচ্চারা দেখে মজা পাবে। এই জলটা এতটাই বেশি ঘোলা ছিল যে ঠিকমতো কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল না। যাকগে, 70 টাকায় মেলায় জলপরি, এর থেকে বেশি আর কি দেখা যাবে, তাই না? এখন বেশ কিছু মেলাতে গিয়ে জলপরির শো হচ্ছে, এটা এখন ট্রেন্ডিং এ চলছে দেখছি। আমাদের বাড়ির কাছে সিথির মোড়ের মেলাতেও এটি এসেছিল, বেশ ভাইরাল হয়েছিল। তো এবছর বেলঘরিয়াতে আনা হয়েছে। ভালোই লাগলো প্রথমবার দেখে, তবে ভালো লাগার থেকে কষ্টটা অনেক বেশি পেয়েছি আমি, তার কারণ আমার জলের তলায় ফোবিয়া আছে। আমার নিজের দম বন্ধ হয়ে আসে, তো ওদেরকে দেখে আমার নিজেরই দম বন্ধ হয়ে আসছিল। ভিতরটা কিন্তু একদমই ফাঁকা ছিল, লোকজন আসছিল ঠিকই, কিন্তু ভিতরটা খুবই ফাঁকা ছিল। এখানে আমার মা আর ভাইও দুজনে খুব অবাক হয়ে গেছে দেখে, কারণ ওরাও এটা প্রথমবারই দেখছে। আমার মা ওই একই কথা বলছে যে মেয়েগুলোর কত কষ্ট হচ্ছে দেখতো। ও আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু আমার মাই বলছে করতে, যে এই আমার আর ভাইয়ের একটা ভিডিও কর, সবসময় তো নিজেরই করিস, বাকিরাও দেখুক যে আমার সাথে তোরা এসছিস, যে আমরা একসাথে বেরিয়েছি। যাকগে, সবকিছু দেখার পর এই ভয়ঙ্কর রাইডটা আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তার কারণ এই রাইডটা চড়ার সাহস আমার কোনোদিনই হবে না এবং আমি চাইও না চড়তে। যাকগে, তারপরে ভাই বললো একটু আইসক্রিম খাবে, তো মেলায় একটা জায়গাতে আইসক্রিম বিক্রি হচ্ছিল। অ্যাকচুয়ালি এই মেলাটাতে অনেক কিন্তু খাওয়ার জিনিস এসছে, কিন্তু সব কিছুরই প্রচণ্ড ওভার প্রাইসড এখন, আমি জানি না কেন। তারপর আমার মা একটা আংটি কিনলো এবং গাছ দেখতে পেলো একটা জায়গায়, এবং যথারীতি আমার মায়ের পা আটকে গেল সেখানে। আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও, অ্যান্ড দেখা হবে পরের ভিডিওতে।